গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল কাজ করতে আমরা চলে এসেছি, মানে আমরা না, আমি ঠিক সকালেও আমি এখন বলবো না, এখন প্রায় 8:30 বাজে। যতক্ষণে না বর অফিসে যাচ্ছে ততক্ষণে এই কাজগুলো আমি করতে পারি না, কারণ বোঝোই ছেলে মানুষরা বাড়িতে থাকলে এটা দাও ওটা দাও সেটা দাও করতেই থাকে। ও যতক্ষণে যাবে তারপর আমি আমার কাজ শুরু করি। দেখো, এই সোফাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো, পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মুড়ি সারা। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যা হয়, কী করবো, এই নিয়েই চলতে হবে। আর এই সোফাগুলো যে দিনের মধ্যে কতবার গোছাতে হয় সে আমি জানি, আর আমার শাশুড়ি জানে। বুঝতেই পারছো, ছোট্ট একটু বাচ্চা। আমার মেয়ের বয়স প্রায় এখন এই কত হবে, 16 মাসে পড়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সোফাটা প্রায় গোছানো হয়েই গেল। আমার কথাগুলো কিন্তু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, আমি নিজে ভালো করে বুঝতে পারছি, কিন্তু কি করব, ভয়ও লাগছে, বুঝতে পারছি না, নার্ভাস ফিল করছি, কিন্তু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। দেখো, এদিকে সোফা টোফা গোছানো হয়ে গেল, চলে আসলাম বিছানা গোছাতে। এটা এই ঘরে কিন্তু আমরা থাকি না, কিন্তু তাও দেখো কী অবস্থা, পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মেয়ের অবস্থা দেখো, সব কিছু কালকে রাত্রেবেলা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এই তো, আমরা থাকি নিচের রুমে, ওখানেও যাব, কিন্তু আজকে তোমাদেরকে ওটা দেখাবো না, ওটা নেক্সট ডে দেখাবো পরে। একবারে তো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আমি কি করি না করি সারাদিন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই আমার গোছগাছ করতে, ঝাড়ু দিতে প্রায় 1 ঘন্টা লেগেই যায়। পুরো বাড়ি গোছগাছ করা, ঝাড়ু দেওয়া, তো সময় তো লাগবে একটু, তাই না বন্ধুরা? কিন্তু কী করবো, সব তো গুছিয়ে টিছিয়ে ঝাড়ু দিতে হবে, না গোছালে কেমন জানি লাগে, মনে হয় এটা গোছালাম না ওটা গোছালাম না, এরকমই ঝাড়ু দিলাম। এই তো মেয়েদের স্বভাব, আমার শুধু না, সবারই মনে হয় তাই, একই হয়। কথাগুলো কেমন জানি জড়িয়ে যাচ্ছে। ভাবছি তোমাদের সাথে এসে কথা বলবো, কিন্তু আমি কিছুতেই কথা বলতে পারছি না এবং ক্যামেরার সামনে আসতেও পারছি না। দেখো, বিছানাটা প্রায় গোছানো হয়ে গেল। দেখতে থাকো, ধীরে ধীরে সব কিছু ঠিক করে নিতে পারবো আশা করছি। তোমাদের সামনে, ক্যামেরার সামনে এসে কথা বলতেও পারবো। আমি শুধু ভাবছি কি বলবো না বলবো, কিছুই বুঝতে পারছি না, চিন্তা করছি আর বিছানাটা গোছাচ্ছি। দেখো, বিছানা গোছানো হয়ে গেল, এদিকে ঝাড়ু দিতেও চলে আসলাম। সকালের কাজ যেন শেষই হতে চায় না, একটার পর একটা লেগেই থাকে। এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া হলে আবার মেয়েকে খাওয়াতে হবে, মেয়েকে খাওয়াতে আবার 1 ঘন্টা লেগে যায়। চান করানো, ঘুম পাড়ানো, এই করতে কোন দিক দিয়ে যে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না। সারাদিন ওর পেছনে দৌড়াতে হয়। ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, সবাই তো বোঝো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বোঝো ছোট বাচ্চা বাড়িতে থাকলে কি হয়। দেখো, এই ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে আসলাম মা বাবার ঘরে। মা বাবার ঘরে বিছানাটা মা গুছিয়ে নিয়েছে, আমি শুধু ঝাড়ু দেবো। ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে নিই, আমি শুধু নিচটা ঝাড়ু দিয়ে নিই।
মা সকালবেলা গুছিয়ে রেখে ছাদে চলে গেছে কাজ করতে, গাছে জল দিতে। আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি। আজকে তো আবার বৃহস্পতিবার, বোঝো কত কাজ থাকে, পুজো দেওয়া, ঘর মোছা। তোমরা দেখতে থাকো, আমি পরে ঘরও মুছবো, একটার পর একটা করতেই থাকবো। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে আসলাম মেয়ের খাবার বানাতে। এখানে মেয়েকে খেতে দিই সকালবেলা সুজি। প্রথমে সুজিটা ঘি দিয়ে ভেজে নিলাম, তারপর আবার ঘি দিলাম, ঘি দিয়ে পেঁয়াজটা দিলাম, দিয়ে তারপর এখানে দেখো, এখানে আছে মিষ্টি আলু, গাজর, বিনস, বিট, ব্রোকলি, এই দিয়ে মেখে খাবো। তাও তো মেয়ে খেতেই চায় না, কী যে খাওয়াবো না আমি বুঝতেই পারি না, কোনোটাই ও ঠিক করে খেতে চায় না। তোমরা একটু প্লিজ বলো, আমাকে একটু বলো কি খাওয়ানো যেতে পারে। কোনো কিছুই খেতে চায় না ঠিক করে। আর এদিকে কুকুরগুলো এত চিৎকার করছে যে পরেশান করে দেয়, সারা দিন চিৎকার করে, এত বিরক্তিকর লাগে না, সবাইকে পরেশান করে দেয়। রাত লাগলে এদের চিৎকার করা আরও বেড়ে যায়। দেখতে দেখতে আমার খাবারটা তৈরিও হয়ে গেল। তৈরি হয়নি এখনও, ভেজে নিয়েছি, ঠিক ভালো করে ভেজে নিতে হয়। আমাকে এই খাবারটা বানানো শিখিয়েছে আমার বর, যেন এরকম করে একদিন বানিয়ে দিয়েছে, তারপরে দেখছি কি মেয়ে খুব সুন্দর খাচ্ছে, তারপর আমাকে শিখিয়ে দিল, তারপরে এরকমভাবে আমি বানাচ্ছি, বলছে এরকম করে বানাবে। কিন্তু তাও ওই যে 2-1 দিন খাবে আমার মেয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো, তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। দেখো তোমরা, এখন সামান্য একটু জল ঢেলে দিয়ে পুরো সিমে করে দেবো, তারপর ওই সিমে হতে হতে হয়ে যাবে সেদ্ধ। তারপরে সুজিটা প্রায় ঝরঝরে হয়ে যাবে, ওটা খেতে চায় আমার মেয়ে। আবার ওই থক থেকে সুজি খেতে চায় না, একটু ঝরঝরে না হলে। ও অনেক খাওয়া নিয়ে বায়না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যেখানে জল ঢেলে দিলাম, ওদিকে মেয়েকে খাবার টাবার খাইয়ে দিয়ে অনেকক্ষণ পর আবার চলে আসলাম নিচে। এইটা দেখো, এটা আমাদের রুম, আমরা থাকি নিচের রুমে, আর আমার শ্বশুর শাশুড়ি থাকে উপরে। চলে আসলাম নিচের রুমে। আজকে তো বৃহস্পতিবার, তার জন্যে তো একটু ঘরগুলো মুছতেই হবে, তাই না? বৃহস্পতিবারে ঘর না মুছলে ভালো লাগে। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, চলে আসলাম ড্রয়িং রুমে। প্রত্যেক দিন মুছতে পারি না, এই সপ্তাহে 1-2 দিন মুছি। আর আমার শাশুড়ি উপরের ঘর মুছছে আর আমি নিচে, কেন কি পুরো ঘর একদিনে তো আমি মুছতে পারবো না, একবারে সম্ভব না। আমার শাশুড়ি বললে তুমি নিচে মোছো আর আমি উপরে মুছি, তাই আমি নিচে চলে আসলাম মুছতে। দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে খাবার খাইয়ে দিয়ে তারপর স্নান করিয়ে তারপরে আমি এসেছি মুছতে। এখান থেকে গিয়ে আমি স্নান করবো, মেয়ের জামা কাপড় কাচবো, তারপরে মেয়েকে খাওয়াবো। এই তো আমার সারাদিনের ডিউটি। এটা শুধু শেষ না, আরও আছে। তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওটি দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কী করি। আমরা না নিজেরাই ঘর মুছি, যেন আগে একটা মেয়ে ছিল মোছায়, ও না ভালো করে মোছে না, তারপরে মা আবার ছাড়িয়ে দিয়েছে, বলছে সপ্তাহে যদি আমরা একদিনও মুছি তাও ঘর অনেক পরিষ্কার থাকবে, তাই জন্য ছাড়িয়ে দিয়েছে। ঘরটার মোছা হয়ে গেল, চান টান করে চলে আসলাম ছাদে মেয়ের জামা কাপড় মেলতে। দেখো চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে। রোজ রোজ কত জামা কেচে দিতে হয়, প্রত্যেকটা দিনের আমার এই রুটিন। এত জামা কাপড় ভেজায় না, নোংরা করে না, কি বলবো। তোমরা হয়তো সবাই জানো, যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তারাই জানে একমাত্র কত রোজ রোজ জামা কাপড় কাচতে হয়।
আজকে না প্রচণ্ড রোদ বেরিয়েছে, মনে হচ্ছে গা হাত পা আমার পুড়ে গেল। দেখো মাথায় একটা ঘোমটা দিয়ে নিয়েছি যাতে রোদটা না লাগে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এত রোদের তাপ না, রোদে না দাঁড়ানো যাচ্ছে না। এখন কটা বাজে বলো তো? প্রায় 1টা। আজকে একটু জামা কাপড় কেচে দিতে লেটই হয়ে গেছে। কি করব, ঘর টর মুছে টুছে, বৃহস্পতিবারের দিন ঘর না মুছলেও ভালো লাগে না, মুছতে তো হবেই। তাই একটু মুছে নিলাম, আবার মুছবো 2-1 দিন পরে। দেখো প্রায় আমার জামা কাপড় মেলানো হয়ে গেছে, এখনও হয়নি, অনেকটাই আছে, তোমরা দেখতে থাকো। দেখো আমাদের ছাদে কত গাছ না, বেগুন গাছ, আরও অনেক গাছ ছিল, কিন্তু মা উঠিয়ে দিয়েছে। মা, শ্বশুর তো আমার পারে না, শাশুড়ি একা একাই কতই করবে বলো। তা আমাদের একটা ছোট বাচ্চা আছে। এই বেগুন গাছে না কত সুন্দর সুন্দর বেগুন ধরেছিল, এখন গাছগুলো জানি কেমন জানি হয়ে গেছে, ঠিক করে জল দিতে পারে না। ওই যে দেখো শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলো বেতে শাক, এখন বেতে শাকগুলো মরে গেছে। দেখো আমার প্রায় জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে, এই তো। আর ভাবছি এরপরে কী করব, এরপরে কী করব, আর দেখছি। ছাদ থেকে জামা কাপড় মেলানো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এখানে মা কী রান্না করেছে, ভাত, সজনে পাতার ভাজা, এখানে মেয়ের জন্য বড়া তুলে রেখেছে, ডালের বড়া। এখানে মেয়ের জন্য ডিম সেদ্ধ হচ্ছে, বসিয়ে দিলাম। আর এখানে ডালের বড়া দিয়ে, কোয়াশ দিয়ে